জনপ্রিয়তার একটা হ্যাজিমনিক দিক আছে। এই সেলিব্রিটিজমের একটা আধিপত্যমূলক চরিত্র আছে, ফলে এর বিপরীতে সবসময় একটা বিরোধিতা বা প্রতিরোধের ধারা থাকে। এমন কোনো পপুলারিজম বা সেলিব্রিজম সম্ভবত নয় যার বিরোধী পক্ষ নেই। জনপ্রিয়তার এই খেসারত অপরাধের কাছ থেকে কিছু ক্ষেত্রে নজরদারি, আর কিছু ক্ষেত্রে শত্রুতা বা ঈর্ষাকারে হাজির থাকে। একজন বক্তা বা লেখক যখন অসংখ্য ভক্ত তৈরি হয়, তখন যেই ধরনের লেখা বা বক্তব্যের কারণে সে জনপ্রিয় হয়ে উঠল, ওই ধরনের লেখা বা কথা উৎপাদনেই সে আগ্রহী হয়ে উঠে থাকেন, যা হয়ে থাকে ক্রমাগত। ফলে বক্তা ও শ্রোতা, লেখক ও পাঠক উভয়ই একটা বৃত্তে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তদের নিরবিচ্ছিন্ন অন্ধ সমর্থন বক্তা বা লেখককে আত্মবিশ্বাসী ও তোয়াক্কাবিহীন করে তোলে। ফলে ওই বক্তা বা লেখকের আত্মবিকাশ ও আত্মোন্নতির সম্ভাবনা হ্রাস পায়। পাঠ, ধ্যানমগ্নতা ও চিন্তার নিবিষ্টতায় ঘাটতি হওয়া তার জন্য এক অবশ্যম্ভাবী ব্যাপার। জনপ্রিয় ব্যক্তির উচিত তার নিজের জনপ্রিয়তাকে সন্দেহ করা, আর ভক্তদের প্রশংসার বেশিরভাগ ক্ষেত্রেই যে খুব বেশি সুবিবেচনাপ্রসূত বা সুচিন্তিত হয় না সেটা মনে রাখা। কথাগুলো মনে হলো সাম্প্রতিক খুব জনপ্রিয় হয়ে ওঠা একজন বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের কথা মনে করে। অত্যন্ত স্মার্ট, পরিষ্কার ও মান বাংলায় চমৎকার বাকভঙ্গিতে কথা বলেন তিনি। প্রস্তুতি নিয়ে গুছিয়ে বিষয়ের মধ্যে থেকেই টু দ্য পয়েন্টের কথা বলেন। উচ্চারণের আভিজাত্য স্পষ্ট। প্রচলিত ওয়াজের ভঙ্গি তার নয়। অল্প বয়স, এখনকার অনেক জনপ্রিয় লেখক বক্তাদের মতোই কোরআনের আয়াত ও হাদিসের আরবি এবারত আনেন বক্তৃতায়। অত্যন্ত মুখলিসি মনে হয় তাকে। তার 7-8টা বক্তব্য শুনলাম। তার ইউটিউব চ্যানেলে বক্তব্যগুলোকে পাবলিক লেকচার বা জুমার খুতবা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার প্রায় সবগুলো বক্তৃতাই ভালো লেগে গেছে। তার উপর 3জন ব্যক্তির প্রভাব লক্ষ্য করা যাবে। আমাদের দেশের মুফতি কাজী ইব্রাহিম ও মুফতি হারুন ইজহার এবং তিনিদারের ইমরান নাজর হোসেন। আখিরি জামানার আলামত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন মুফতি কাজী ইব্রাহিম। ইমাম মাহদির আগমন, কিয়ামতের আসন্ন নিয়ে তার হাদিস ভিত্তিক ব্যক্তিগত গবেষণা আছে। আমাদের খাদ্য ব্যবস্থা পরিবর্তন আনতে হবে, কৃষিভিত্তিক জীবন ও অর্থনীতিতে আমাদের ফিরে যেতে হবে, এমন অনেক বক্তব্য মাওলানা ইব্রাহিমের বক্তব্যে পাওয়া যায়। তবে এইসব বিষয় তাহা আদনানও বলেছেন তারুণ্যকে উদ্দেশ্য করে, খুব জোর দিয়ে, বেশ কনফিডেন্সিং এবং কনভেন্সিং ভঙ্গিতে। কাজী ইব্রাহিম যেভাবে ব্যক্তি উল্লেখ করে খাস করে অনেক কথা বলার ঝুঁকি নিয়েছে, তহা তেমনটা নেননি। আবার জমাবদ্ধ হওয়ার কথা, এক আমির প্রসঙ্গ, গ্লোবালি রিবা, শিরক ও জিনার বিস্তর ইত্যাদিকে যে গুরুত্ব দিয়ে আল্লামা হারুন ইজহার উল্লেখ করেন, তোহাও তা অনুসরণ করে নিজের বক্তব্যে হাজির করেন। অর্থনীতি ও আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিষয়ে তোহা মোহাম্মদ আদনানের বক্তব্য প্রায় ইমরান নজর হোসেনের মতোই। পেপার মানির ভয়ঙ্করতাকে ইমরান নজর তীব্রভাবে স্মরণ করে দিয়ে গোল্ড দিনার ও সিলভার দিরহামের প্রয়োজনীয়তাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে সামনে আনেন। ব্যাংক ব্যবস্থার ফাঁকি তুলে ধরেন। তার প্রায় সবগুলো বই বাংলায় অনুদিত। বর্তমান যুগে আখিরি জামানার আলামত, এক জামাত এক আমির, ফিতনার যুগে মুসলিম সম্পদের করণীয়, কোরআনের দৃষ্টিতে ইসরায়েল রাষ্ট্র ও ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম, কোরআন ও হাদিসে সুদের নিষেধাজ্ঞা, অর্থব্যবস্থাকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টান মিত্রশক্তির মহাপরিকল্পনা, ইসরায়েল রাষ্ট্রের রহস্যময় সাম্রাজ্যবাদী প্রচেষ্টা ইত্যাদি বিষয় ইমরান নজর হোসেন লেখেন ও বক্তৃতা করেন। ইসলামিক স্ট্র্যাটেজিস, দর্শন ও আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে ইমরান নজর হোসেনের একাডেমির বিচরণ ক্ষেত্র। বাংলাদেশের ওয়াজ সংস্কৃতিতে বা সভা সেমিনারে এই বিষয়গুলো সত্যি স্বল্প আলোচিত বিষয়। ইমরান নজরের আলোচিত এই বিষয়গুলো নিয়ে তোহা আদনানের কথাগুলো লকডাউনে বেশ জনপ্রিয় হয়। তবে ইমরান নজরের কয়েকটি সমস্যার কথা আলেমগণ বলেন। যেমন, বুখারী কিছু হাদিসকে ইমরান নজর ফেব্রিকেটেড মনে করেন। দ্বিতীয়ত হচ্ছে ইয়াজুজ মাজুজ এরই মধ্যে আবির্ভূত বলে তিনি ব্যাখ্যা করেন। অ্যাংলো আমেরিকান, ইসরায়েল, জায়ানিজ মিত্রশক্তি ও রাশিয়া পরিচালিত এয়ারলাইন্সে ইয়াজুজ মাউজুজ এরই মধ্যে হাজির বলে তিনি মনে করেন। তৃতীয়ত হচ্ছে শিয়াদের প্রায় আমভাবে তিনি মুসলিম ভাবেন। অনেকেই তাকে শিয়া মনে করেন বা শিয়া এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে ভাবেন, যদিও ইমরান নজর নিজেকে সুন্নি ও হানাফি হিসাবে দাবি করেন। চতুর্থ হচ্ছে দাজ্জাল এরই মধ্যে এসে গেছে, সে এখন তার তৃতীয় পর্যায়ে আছে, এইসব বিষয় ইত্যাদি। তবে ইমরান নজরের বিষয় নিয়ে তোহা বক্তৃতা করলেও আকিদাগতভাবে ইমরান নজর ও তার মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়নি। অন্তত যতটুকু শুনেছি তার আলোকে বলতে পারি, জিহাদ বা ইকামতের দিন, খিলাফা, উম্মার করণীয় ইত্যাদি বিষয় নিয়ে তার ধারণা বা বক্তব্য
মুফতি হারুন ইজহারের অনুভূতিতেই মনে হয়েছে। একটা হাদিসের ব্যাখ্যা সে করেনি শুধু এই কারণেই যে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেননি। বক্তব্য শুনে তাকে উপকারী মনে হয়েছে। তার বক্তব্যে আমলেও আগ্রহ জন্মাবে বলে মনে হয়েছে। তার দ্বারা বড় খিদমত সম্ভব ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে অচিরেই তিনি ব্যাপক বিরোধিতার মুখোমুখি হবেন। কারণ প্রথমত তিনি একাডেমি অর্থে আলেম নন, জেনারেল লাইন থেকে আসা। শুনেছি তিনি কারমাইকেল কলেজ থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স, আরবি শিখেছেন পড়ুয়া। দ্বিতীয়ত তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন, প্রভাবও রাখতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার বক্তৃতায় ভিউ বাড়ছে হু হু করে। প্রতিনিয়তই নজর কাড়ছেন অনেকেই তাকে থামিয়ে দেবার চেষ্টা করেছে বা করবে। এমনটা অনেক জনপ্রিয় ওয়াজেনের ক্ষেত্রেই ঘটেছে। তবে এতে মাঠ আরো ফাঁকা হবে। দরকার খুব দরদি ও বুঝবান কিছু আলেম যারা মহব্বতের সাথে তাকে গাইড করবেন। দরকার হলে নিজের কাছে মাস বা বছর খানেক রেখে আরো দিনই শিক্ষা দেবেন। তিনি দায়ী থাকার চেষ্টা করলেই ভালো হবে। দিনই নেতৃত্বে চিন্তা করলেই এটি অসুবিধাজনক হবে। তোহা সাহেবের উচিত হবে জনপ্রিয়তায় আত্মমুগ্ধ হয়ে লেখাপড়া ছেড়ে না দেয়া। তার চেষ্টা করা দরকার ইলমি ইজাজত নিতে অভিজ্ঞতার তত্ত্বাবধানে ক্লাসিক্যাল বইগুলো পড়া। এটা তার জন্য সহজ, কারণ যে কোনো ওস্তাদের জন্যই তার মতো তল্লবি পাওয়া খুবই গর্বের। আর দিনী খিদমতের ব্যাপার তো আছেই। তা না হলে আবু তাহা মোহাম্মদ আদনান বিপদে পড়বেন। এরই মধ্যে শেখ আবু বকর জাকারিয়া তাকে খারিজি বলে ফেলেছেন। জনপ্রিয়তা বিপদ আনে নিজের ও অপরের। আল্লাহ এই ভাইকে কবুল করুন, সঠিক পথ দেখান। তিনি রংপুরের কারমাইল কলেজের ছাত্র হলে জেনারেল লাইন থেকে আমাদের ছাত্র সমতুল্য। সেই দাবিতেও তার জন্য ভালোবাসা ও দোয়া। আর একটি প্রত্যাশা থাকবে, তিনি তার বক্তৃতা চালিয়ে যাবেন, কারণ এগুলো খুব প্রভাব তৈরি করেছে তরুণদের ইমানে ও আমলে। মহান আল্লাহ তাআলা তার মঙ্গল করুন, আমিন।